আমরা সবাই মিলে যদি মালিকদেরকে গলা টিপে মেরে ফেলি তাহলে তো ওই ডিম তো আর পাওয়া যাবে না। হাঁস যদি গলা টিপে মেরে ফেলি সোনার ডিম পাওয়া যাবে না। 11 বছর আগে রানা প্লাজা ধসের এই ঘটনা ঝাঁকুনি দেয় বিশ্ববিবেককে। এর মাস কয়েক আগেই ঘটে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। হতাহতের বিচারে অকল্পনীয় সেই দুই ঘটনার পর বাংলাদেশের পোশাক শিল্প হুমকির মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাতিল করা হয় জিএসপি বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। এই খাতের বৈশ্বিক ক্রেতারা বহুবিধ শর্তের বেড়াজালে আটকে ফেলে বাংলাদেশের এই শিল্পকে। যদিও সেই সব শর্ত পূরণের পর হারানো ইমেজ উদ্ধারে সরকারের পাশাপাশি উদ্যোগী হয় মালিকপক্ষ। বেশিরভাগ শর্ত ইতিমধ্যে পূরণ করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও ফিরে পাওয়া যায়নি জিএসপি সুবিধা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দফতর ইউএসটিআর এর একটি দল আসে ঢাকায়। দলটি রোববার 4 ঘণ্টাব্যাপী বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়ে। সঙ্গে ছিলেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসো। সোমবার দলটি বৈঠকে বসে আইনমন্ত্রীর সঙ্গে 11টা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এখানে এই ব্যাপারে তাদের ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তাদের জিজ্ঞাসা ছিল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মঙ্গলবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীকে মার্কিন এই দলটির উদ্দেশ্য এবং তার মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে জানতে চাওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, একতরফাভাবে শ্রম আইন সংশোধন করা যাবে না। যুক্তরাষ্ট্র এগুলা টালবাহানা করতেছে। যতক্ষণ আমরা তাদের চাহিদা মিট করতে পারবো না ততক্ষণ তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে। যুক্তরাষ্ট্রের সুপারিশের শেষ নেই এমন মন্তব্য করে নজরুল ইসলাম সাফ জানিয়ে দেন, অনৈতিক কোনো আপোষ করবে না বাংলাদেশ। আমেরিকা বড় শক্তি, তাদেরকে আমাদের অবশ্যই পরোয়া করতে হয়। তাই বলে আমাদের স্বকীয়তা বিকিয়ে দিয়ে আমরা তাদের সাথে আপোষ করতে রাজি নেই। সব পক্ষের সঙ্গে কথা বলেই নতুন আইন পাশ করা হবে এমন কথাও জানান শ্রম প্রতিমন্ত্রী। এদেরকে আমরা হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।